ঘড়ি বলছে 6:25, কিন্তু আমার টাইম ছিল 5:30। আমি কিন্তু 5:30টার সময় উঠে ঘরের যাবতীয় বাসি কাজকর্ম সেরে নিজে ফ্রেশ হয়ে তবেই এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কেন এসেছি? গতকাল রাত্রিরে দাদা খেতে খেতে বলছিল যে আজকে শনিবার, আজকে কিন্তু অফিসে কোনো রকম প্রোগ্রামও নেই, আর ক্যান্টিনেও খেতে ইচ্ছা করছে না, আজকে একটু বাড়ি থেকেই ভাত নিয়ে যাব। ভাগ্যিস আমার বাজারঘাট সব রেডি করা ছিল, তাই সেই জন্য আর চিন্তা না করে সরাসরি রান্নাঘরে চলে এসেছি। আর কি রান্না করব সেটা ভেবেও নিয়েছি। তো গতকাল দেখছিলে যে আমি শাক পাতাগুলো কেটে রেখেছি, তার মধ্যে সজনের শাক ছিল, সেই সজনের শাকটা বের করে নিয়েছি। এটা একটু কুচিয়ে ধুয়ে টুয়ে নিয়ে রান্না করছি। এতে কি ফোড়ন দিলাম জানো? সর্ষে, লঙ্কা, তার সাথে একটু কুচনো রসুন। এইটা ফোড়ন দিয়ে রান্নাটা করব, নুন মিষ্টি দেব। তবে সজনের শাকটা আজকে যে প্রসেসে রান্না করেছি, এর পরের দিন ভাবছি একটু অন্য প্রসেসে রান্না করব। সজনের শাকটা না ভাবছি এরপরে রান্না করলে একটু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব, নাহলে না খুব ভালো মজে না। এই জন্যেই মানে আমার কাছে খেতে ভালো লাগেনি আজকে যে আমি যে শাকটা রান্না করেছি। টেস্ট ঠিক ছিল, কিন্তু মনে হচ্ছে একটু দরকচা ভাব ছিল। এর পরের দিন ভাবছি ওইভাবেই করব। তো ভাত তো দেখলে নামিয়ে নিয়েছি, এখন কচুটা সেদ্ধ হতে দিয়েছি আর কি কুকারে। এই কচুটা জানো তো তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিল। কচুটা অনেক কটা এনেছিল, তো একটুখানি কালো কালো হয়ে গেছিলো বলে আমি পুরো কচুটাই সেদ্ধ বসিয়ে দিয়েছি। কিন্তু কচুটা আগের আনা ছিল বলে বেশ কিছু কচু নষ্ট হয়ে গেছে, সেটা সেদ্ধ করার পরে বুঝতে পারলাম। তো ওই জন্য অতটা কচু দিলাম, কিন্তু তার থেকে 5-6 পিস ঠিক ছিল, বাকিটা ফেলে দিলাম। তা এই যে দেখো এখন কচুটা রান্না বসিয়ে দিয়েছি। কচুটা সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে দেখো জিরে আর হিং ফোড়ন দিলাম, দিয়ে কচুটাকে দিয়ে ছেড়ে দিলাম। তার মধ্যে নুন হলুদ দিয়েছি। এখন এটাকে বেশ নাড়াচাড়া করে জল ঢেলে দেবো, অল্প করে জল ঢালবো, যেহেতু আমার মশলাটা রেডি করা নেই। আর মশলার জন্য নিয়ে নিলাম দেখো গুঁড়ো জিরে আর 2টো শুকনো লঙ্কা আর 1 টুকরো আদা। ব্যাস, এটা দিয়ে একটা পেস্ট করব, করে দেখছোই অল্প জল দিয়েছি, এর মধ্যে ওই মশলাটা দিয়ে ভালো করে কষবো। কষে নিয়ে সামান্য একটু জল দিয়ে ফুটলে নামিয়ে দেব। আর কিচ্ছু দেব না। তো যাই হোক, কচুটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। একটুখানি নুন মিষ্টি ঠিক আছে কি না সেটা একটু খুন্তি দিয়ে চেখে দেখলাম, তাতে দেখলাম টেস্টটা খুবই ভালো এসছে। তো কচুটা তো আমার রান্না হয়ে গেল। এবার করব পনির। পনিরটা আবার ডিপ থেকে বার করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ডিপ ফ্রিজে রাখলে না পনিরটা একটু ভেঙে ভেঙে যায়। এর পরের দিন না ভাবছি পনিরটা একেবারে টুকরো করে রেখে কন্টেনারে এমনি নর্মাল ফ্রিজেই রাখবো। তো পনিরটা প্রথমে আমি একটু গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নিই। ওই জলটা দিয়েই কিন্তু কষবো, জানো তো, তাতে পনির রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো যেহেতু ঘড়ি দৌড়াচ্ছে, দাদা ওদিকে স্নান ঘরে ঢুকে গেছে, সেই জন্য আমাকে তো তাড়াতাড়ি করতেই হবে। তার জন্য দেখো দুটো ওভেন জ্বালিয়ে দিলাম, দিয়ে এখন 2টো কড়াই বসিয়ে দিলাম। পাশের কড়াইতে আলুটাকে ভাজতে বসিয়ে দিলাম, আর তার পাশের কড়াইটা পনির তো ভাজা চলছে। তো আলু ভাজা হতে হতেই আলুটাকে একটু সরিয়ে নিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। আর গুঁড়ো মশলায় কী কী ছিল জানো? জিরে, ধনে, 2টো শুকনো লঙ্কা, আদা, টমেটো, এই দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। নিয়ে সেটা দিয়ে এখন কষবো। আর আমার একটা ভুল হয়ে গেছিলো তাড়াহুড়োর মধ্যে, আমি যখন আলুটা ভাজছিলাম তার মধ্যে জানো তো নুন হলুদ দিতে ভুলে গেছিলাম। তো ওই জন্যই কষার মধ্যে একটু নুন হলুদ আর চিনিটা না, আমি পনিরের ডালনাতে চিনিটা একটু বেশিই দিই। আমরা একটু ঝাল মিষ্টি নুন একটু সমান সমান হবে, এরকমভাবেই পনিরের ডালনাটা খেতে পছন্দ করি। মানে নুন ঝালের থেকেও মিষ্টিটা একটু বেশি হবে। তো যাই হোক, রান্নাটা তো বসিয়ে দিলাম, এখন পনিরটা হোক। আর ওদিকে ভাবছি দাদা তো স্নান করে এসেই বলবে যে
হয়েছে হয়েছে বলে তাড়া মারবে, সেই জন্য টিফিনে ভাবছি একদম 5 মিনিটের মধ্যে হয়ে যাবে ম্যাগি। সেই চিন্তা করেই ম্যাগিটা ভাবছি টিফিনে বানিয়ে দেবো। তো যাই হোক, পনিরটা প্রায়ই সেদ্ধ হয়ে এসছে। এখন ওই যে জলে পনিরটা একটু ভাপিয়ে নিয়েছিলাম সেই জলটা দিয়ে দিলাম, দিয়ে মিনিট 10 ফোটাবো, ফুটিয়ে নাম। গুড মর্নিং। মর্নিং। গুড মর্নিং। যাই, অফিসে তো যেতে হবে নাকি? রোজ দিন কেন খাবার নিয়ে যাও না বলো? অফিসে রোজ দিন খাওয়া দাওয়া থাকে। ও, তুমি না না নিয়ে গেলে না আমার রান্না করতে ইচ্ছা করে না, জানো? রান্না করতে ইচ্ছে করে বললে হবে? ছেলে মেয়েগুলো খাবে কি? ওই তো ওদের মতো আর আমার মতো একটা পথ করি। মা খাবে কি? কি হয়েছে? মা ওই খাবে যা ছেলে মেয়ে স্বামী খায় তাই তো মা খায়। মা আলাদা করে কিছু খেতে ইচ্ছা হলে মা কোনোদিন রান্না করে খায়? পরিবার যা খায় ঘরের বউরাও তাই খায়, বুঝেছ? সেই জন্য খাবারটা নিয়ে যাওয়ার চেষ্টা করবা। আমার রান্না সকালবেলা করতে খুব ভালো লাগে, মনে হয় একটা বিরাট বড় কাজ হয়ে গেল। করবো কি, অফিসে আজ এই খাওয়া, কালকে রিটায়ারমেন্টের খাওয়া, পরশুদিন বাচ্চার জন্মদিনের খাওয়া, খাবো। তাহলে আমাদের কথা ভাবা উচিত, বলো? বলবা যে আমার বয়স হচ্ছে, আমি এখন অত রিচ খাবার দাবার খেতে পারি না, ওইটা আমার ভাগেরটা পার্সেল করে দে, আমি বাড়ির খাবারটা খাই, তাই বলবো। খাবো কি, এখন বয়স হচ্ছে না? বয়স হলে 50 বছর হয়ে গেল, বয়স হচ্ছে, হিসাব করে খেতে হবে, এখনো অনেক কাজ বাকি আছে। ঠিক আছে, অফিসে গিয়ে সাবধানে কাজকর্ম করবা, দেখে শুনে। আর আজকে আনন্দমেলায় যাচ্ছি তো, তুমি অফিস থেকে এলে একবারে বেরোবো? না না, আমার হাতে তোমরা। ও, তাহলে ব্যাগ একটু হবে হয়তো, ব্যাগটার। আচ্ছা, ঠিক আছে। চা বিস্কুট খাবা? আচ্ছা, ঠিক আছে। বাইরে থাকে না, খেয়াল থাকে না। টাটা, হ্যাঁ। মর্নিং, কেমন আছো সবাই? ভালো আছো তো? নিশ্চয়ই ভালো আছো। আমিও কিন্তু আছি, ভালো আছি। তো সকালবেলা তো উঠে রান্না বান্না হয়ে গেছে, দেখতেই পেলে। আর ওই দেখো, এই বারুনটা এইখানে থাকে, এত যে বাজে লাগে। আর আসলে বারুনটা রাখারও না কোনো জায়গা নেই, দেখতে হবে আজকে এটা কোথাও ঢুকিয়ে রাখা যায় কিনা। তো যাই হোক, একটু স্কিপ করেছে ওই জায়গাটা। তা রান্নাবান্না তো হয়ে গেছে, এখন একটু চা খাবো, চা বিস্কুট খাবো। যদিও বা সকালবেলা হয়ে গেছে 1 কাপ চা খাওয়া, দাদার সাথে সঙ্গ দিয়েছি। তো জুন তো ঘরে নেই, জুন পড়তে গেছে, পাশেই গেছে পড়তে, ও আবার একাই চলে আসবে। তো জুন আসুক, তারপরে ব্রেকফাস্ট করবো আমি আর জুন মিলে। তো আজকের ব্রেকফাস্টে একটু আমি আর জুন ভাতই খেয়ে নেব, কারণ ম্যাগিটা দাদার মতনই দাদাকে করে দিয়েছিলাম। আর আমি আর জুন একদম অল্প করে টিফিনের মতো একটু ভাত খেয়ে নেব। তো এই হলো ব্রেকফাস্টের গল্প। তো চলো, সারাটা দিন আমার সাথে থেকো, আমি কি করছি না করছি ফলো করো, ঠিক আছে? আর এদিকে যেমনটা তোমাদের বললাম, আমি আর জুন এক থালাতেই ভাত নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি একটু পনিরের তরকারি। তো এই দিয়ে আমি আর জুন একটু টিফিন করে নেব। পনিরটা ভেজে রান্না করেছি তো আজকে একটুখানি অন্য রকমই লাগছে, তাই তোমাদেরকে পনিরটা একটু দেখাচ্ছিলাম। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরেই নেমে পড়বো সংসারের বিভিন্ন রকম কাজে। আর এদিকে গতকালকে যে বৃষ্টি হয়েছিল সে তো থামাথামির কোনো গল্প ছিল না, তার জন্য জামা কাপড় যা কেচেছিলাম তা সবই ঘরে মেলে দিয়েছিলাম। আর ঘরে মেললেই তো ঘরটাকে পুরো ধোপাবাড়ি মনে হয়। আজকের ওয়েদারটা তো মোটামুটি ভালোই আছে, সকাল থেকে এখনও বৃষ্টি হয়নি, তাই ভাবলাম ঘরের ভেতরে যেগুলো শুকনো সেগুলো ঘরে রাখলাম, আর যেগুলো আধ ভেজা সেগুলো বাইরে এনে একটু মেলে দিচ্ছি।
আর এত বৃষ্টি আর ভালো লাগছে না, এখন একটু গনগনে রোদের দরকার, তাই আমি না এই বলো? ওয়াশিং মেশিনটা পরিষ্কার করব। দেখো ভেতরে কি ময়লা, এই যে দেখতে পাচ্ছ কোনায় কোনায়, এই দেখো কত ময়লা হয়েছে। যে মেশিনটা আমাদের এত জামা কাপড় কেচে দেয়, সেই মেশিনটাকেও তো একটু যত্ন করতে হবে বলো। তোর জন্য আজকে হারপিক দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করব। দেখতে পাচ্ছ আজকে কোনো কাচাকুচি নয়। এই যে এই দেখো বন্ধুরা, আমি হারপিক নিয়ে নিয়েছি। হারপিকটা প্রায় শেষ হয়ে এসছে, একটুখানি বাকি আছে। এই যে হারপিক দিয়ে দিয়েছি। এখন এই যে স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি, স্কচ ব্রাইট দিয়ে একটুখানি, এটা একদম নরম, খসখসে ভাবই নেই, এটা দিয়ে একটুখানি মাঝামাঝি করে নিই। এই দেখো আমার এটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে ওয়াশিং মেশিনটা। এই যে তোমাদেরকে দেখাচ্ছি। তো যতটা পারলাম, কারণ তোমাদেরকে দেখিয়েছিলাম হারপিকটা একদম শেষের দিকে, তো পুরোটা হারপিক দিয়ে করতে পারিনি আর কি। তো বেশ কিছুটা করতে করতে হারপিকটা একেবারেই ফুরিয়ে গেল, তখন আমি ওই ভিম লিকুইড আছে ওইটা দিয়ে পরিষ্কার করলাম। তো মনোপু তো আমার খুব একটা হয়নি, দেখি হারপিক এনে তারপরে আরেকবার পরিষ্কার করব, ঠিক আছে? যেরকম নোংরা ছিল তার থেকে অনেকটা পরিষ্কার করেছি। তো চলো এবার কি কাজ আছে দেখি, করতে হবে। ওইদিকে দেখো দিদি বাসন মাজছে, দিদি এসে গেছে। এই যে দেখো আমি স্নান করে চলে এসেছি, এখন আমি পুজোর ঘরে ঢুকবো। তো ঘড়িতে বাজে এখন 2:15। তা অনেক দিন বাদে এলাম, প্রায় 7 দিন বাদে পুজোর ঘরে ঢুকলাম। আজকে একটু মন ভরে ঠাকুরকে পুজো দেব। আর বাইরে বৃষ্টি পড়ছে, একটু ফুল তুলতে যাব। বৃষ্টিটা দেখো টুকটাক টুকটাক পড়েই যাচ্ছে, তো তবু তার মধ্যে একটু ফুলগুলো তুলবো, গাছের ফুলগুলো কথা বলা। বেকারের অবস্থা, আচ্ছা সকাল থেকে বেশ ভালোই ছিল, আবার বৃষ্টি খানিকটা হয়েও গেল। তা বর্ষাকালে গাছগুলোর কিন্তু একটা আলাদা রূপ দেয়, সবুজ হয়ে যায়, মন ভরে স্নান করে গাছগুলো বর্ষাকালে, তাই না বলো? অপূর্ব, মানে গাছের দিকে তাকালে চোখটা ফেরানো যায় না। ক্যামেরা ধরতে পারছিলাম না, একে বৃষ্টি পড়ছে, তার জন্য ভেবেছিলাম ভিডিওটা করতে করতে ফুল তুলব, তো সেটা আর হলো না, এত বৃষ্টি পড়ছে সেই জন্য সামলাতে পারছিলাম না, ফোনটা নষ্ট হয়ে যেত। তো দেখো আমার বাড়ির গাছে কত ধরনের ফুল ফুটেছে, দেখো এটা বড় টগর, এটা ছোট টগর, এটা নয়নতারা, এটা এটা গন্ধরাজ, এটা কি ফুল আমি জানি না, নামটা আমি ঠিক বলতে পারবো না, এটাও ঠিক জানি না। এই দুটো ফুলের নাম তোমাদের কাছে আমি জিজ্ঞাসা রাখলাম, হ্যাঁ, কমেন্ট করে জানিও। দেখো আজকে অনেক দিন বাদে ঠাকুর ঘরে ঢুকলাম, তো সুন্দর করে আমার গাছে ফোটা ফুল দিয়ে কি সুন্দর আমি আমার ঘরে ঠাকুরদের পুজো দিলাম। ভালো লাগছে? কমেন্টে জানিও। ইভিনিং, তা পুজো টুজো করে খাওয়া দাওয়া করে তারপরে তো একটু শুয়েছিলাম, ঘুম হয়নি, এই ফোন ঘাটাঘাটি করছিলাম একটু। তারপর এই খানিকক্ষণ বাদে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধে দিয়ে দিলাম, দিয়ে এখন বেরোচ্ছি হচ্ছে জুনকে পড়তে দিতে। জুন পড়তে চলে গেছে, ওকে আবার আরেক জায়গায় পড়তে দেব, দিয়ে আমি একটু আনন্দমেলাতে যাব, একটু শাশুড়ি মার সাথে দেখা করে আসি। আর আজকে থাকার কথা ছিল কিন্তু থাকতে পারবো না, কারণ বড় মেয়েও ছুটি পায়নি, আর ওর বাবাও এইমাত্র ফোন করে বলল যে আসতে আজকে দেরি হবে বা নাও আসতে পারে। সেই জন্য আমার আর যাওয়া হবে না, কারণ রাত্রেবেলা রান্নাবান্না কিচ্ছু নেই, এসে খাবে কি? সেই জন্য মার সাথে একটু দেখা করে একেবারে জুনকে নিয়ে ফিরবো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক।
দাদা ভাই কোথায়? দাদা ভাইকে ডেকে নিয়ে আসলে হয়। জিলিপি আর সিঙ্গারা নিয়ে এলাম গরম গরম। যা অবস্থা বৃষ্টিতে। হ্যাঁ, এই চাবি গেট থেকে নিয়ে এলাম। না, এই ভালো আমি খেয়ে নিয়ে এলাম। একটা খেলাম, বললাম দেখি কেমন, তারপর নেব। দেখো আনন্দমেলায় যা বৃষ্টি হচ্ছে, বাইরে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। বসি একটু। মা আবার মুড়ি ভেজে রেখেছে আর সিঙ্গারা নিয়ে এলাম, মার রেডি খাবার। কি কি বলছো, রেগে গেছো আমাদের উপর? চা করে দেবো, মুড়ি খাবে, বসবে, 11টার আগে তো খাও না। তা আমি কি করব? আমাকে যে বলছো তোমার ছেলে আর না আসলে আমি কি করব বলো? হ্যাঁ, তা আমার থাকতে তো সমস্যা নেই, আমার জুনকে নিয়ে আমার চলে আসতে হবে। আচ্ছা দাঁড়াও, দেখছি, বলে ফোন করছি, দাঁড়াও। সে রাগারাগি করছে, আমরা থাকবো না শুনেছে, তা ওই জন্য দাদাকে ফোন করে বলে দিলাম আমি আর জুন মার কাছে থাকি, আর দাদা যদি আসতে পারে আসবে, না আসতে পারে তো কালকে আসবে। এই হলো ব্যাপার। হ্যাঁ, খেতে পারবে না? ঝাল লাগছে? তাহলে ওই খোসাটা খাও, আলুটা খেও না। কেমন আছো? তুমি কি করছো? হ্যাঁ, গেম খেলছো? ওরে বাবা, এই যে জয়াদির বাড়ি চলে এসেছি আড্ডা মারতে। বস, হ্যাঁ যাই। কই দেখি কি গেম খেলা হচ্ছে এটা? কি গেম এটা? হ্যাঁ, কি গেম এটা? ও বাহ, তুমি পড়া করতে বসনি? পড়তে বসনি? আর এই যে জুনকে পরিয়ে নিয়ে ফেরার সময় জুন একটু ফুচকা খাবে বললো, তার জন্য জুন ফুচকা খাচ্ছে। তো জুনকে নিয়ে ফিরে চলে এসেছি বাড়িতে। আর দাদা তো এলো না, কারণ এখনও পর্যন্ত দাদা রানাঘাটে পৌঁছয়নি। প্রায় 12:15 বাজে, 12টা বেজে যাবে ঢুকতে ঢুকতে। তো ফোনে বললো যে ফোন করে নাকি রুটি তড়কা অর্ডার দিয়ে দিয়েছে, ও যাওয়ার সময় নিয়ে ঢুকে যাবে। তা সেই জন্য আজকে আর আনন্দমেলায় দাদা এলো না, দাদা চিলড্রেন্স পার্কেই থাকবে। আর আমি জুনকে নিয়ে পড়িয়ে আসার পরে একটু নিচে যা, তারপরে শাশুড়ির সঙ্গে একটু গল্প টল্প করছিলাম। তারপরে মা তো খিচুড়ির কথা বলছিল, আমি খিচুড়ি করতে বারণ করেছি। তো সিদ্ধ ভাত হয়েছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করে এই যে ওপরে এসছি। আমি আর জুন ওপরে এখন শোবো আর কি, আর মা তো নিচে শোয়। তো এই হলো আজকে সারাটা দিন কাটলো এইভাবেই। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর একটা কথা, যে আমার ভিডিওতে যারা আমার পুরনো বন্ধু হয়ে অলরেডি চলে এসছে আমার পরিবারে, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, ঠিক আছে? আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা, গুড নাইট।